কিলোমিটারে, আর 10,000 কিলোমিটারে কিন্তু আরও বেড়ে যাবে যখন সার্ভিসিং হয়ে যাবে তখন। তো হে গাইস, চলে এসেছি অনেকদিন পরে আরও একটা নতুন ভিডিওর সঙ্গে। আর আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে, কারণ আমি একটা এনফিল্ড, রয়্যাল এনফিল্ডের হান্টার 350 নিয়েছি। প্রায় 8-9 মাসের উপরে ইউজ করেছি, আর যেটা প্রায় 8,000 কিলোমিটার চলেছে। তো এখনও আমি মাইলেজ টেস্টিং করিনি যে ওটা 1 লিটার তেলে কত কিলোমিটার দেয়। তো আজকে যাবো আমি অনেকটা দূরে, তো ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি যে কত কিলোমিটার করে মাইলেজ দিচ্ছে, তার সঙ্গে বাইকের প্রো অ্যান্ড কনস সবই বলবো এই ভিডিওতে। তো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে, তো ভিডিওটা লাস্ট অবধি দেখতে হবে। যারা যারা এনফিল্ডের হান্টার 350 নেবে ভাবছো, তারা নেওয়াটা কি ঠিক হবে নাকি ভুল, কি কি ভালো দিক আছে খারাপ দিক আছে সব কিছুই জানতে হবে ভিডিওতে। তো চলো ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো, আর হ্যাঁ ভিডিওটা লাস্ট অবধি দেখতে হবে কিন্তু। হ্যাঁ, গাড়িটা আমার সার্ভিসিংয়ে আছে, যে কারণে একটু হেঁটে হেঁটে যাচ্ছে। হেলমেট ও সার্ভিসিংয়ে চেন লুপ করতে হচ্ছে, অনেক কিছু ব্যাপার আছে। যাবো অনেকটা দূর, বকখালি অবধি যাবো প্রায়। আর ইনি এদিকে রেডি হয়েছে, একদম পরিষ্কার ধোয়া মোছা, সুন্দর করে পালিশ করে দিয়েছে, সঙ্গে চেন লুপটাও কিন্তু করে দিয়েছে। আর চেন লুপের খুব দরকার, কারণ আমার 700 কিলোমিটার অলরেডি চলে গেছিলো লাস্ট চেন লুপ আমি যবে করেছিলাম, তাই আজকে চেন লুপটাও করে নিয়েছি। তো চলো যাওয়া যাক। প্রথমে ফিউল আপটা করতে হবে। ফুল করে দাও, ফুল করে দাও, অটো কাটে করে দাও। ছেড়ে দাও। কত হলো? 725, 726, 7,090.6 কিলোমিটার চলেছে। ফাইনালি ফিউল আপ করার পরে এখন গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছি নামখানার উদ্দেশ্যে। আর যেতে খুব বেশি টাইম লাগবে না, 15-20 মিনিটের মধ্যে চলে যাবো। তো চলো যাওয়া যাক, আর তোমরা দেখতে থাকো। তো অনেকটা পর চলে এসেছি উকিলহাট অব্দি। আসার পরে এমন জোরে বৃষ্টি শুরু হয়েছে যে আমাকে দাঁড়াতে হয়েছে, কিছু করার উপায় নেই। আর দাঁড়িয়ে আছি কোথায়? বাবা মহাদেবের মন্দিরে। বাবা মহাদেবের এখানে দাঁড়িয়ে আছি, একটু বৃষ্টি কমলেই আবার চলে যাব আমার ডেস্টিনেশনে। আর এই যে হলো আমাদের হাতা নেওয়া দোয়ানিয়া নদী, যেটা প্রায় 1 কিলোমিটারের ওপরে ব্রিজটা আছে। ব্রিজটা লেন্থ আছে 1 কিলোমিটার, আর ব্রিজটা দেখতে অসাধারণ একটা লাগে, অসাধারণ লাগে পুরো ব্রিজ, দারুণ। নামখানার ওদিক আর এদিকে কাকদ্বীপ দুটো মিলন স্থান। কিন্তু এই ব্রিজটা হওয়ার পরে বকখালিতে প্রচুর পরিমাণে টুরিস্ট আসে, আর যারা যারা আসতে চাইছে বকখালিতে তাদেরকে কিন্তু এই ব্রিজের উপর দিয়েই যেতে হবে। তো বকখালি থাকার আসতে গেছে, এই ব্রিজের উপর থেকে যে ভিউটা পাবে না, নিচে যে মাছ ধরার ট্রলার গুলো দেখতে পাবে, সেটা একটা আলাদাই লাগবে দেখতে। কালকে আস্তে আস্তে রাত হয়ে গেছে, আর আজকে বেরোবো, দেখি কতটা তেল পুড়েছে। সবার আগে বলবো ফুল স্টার্ট করতে হবে, আর গাড়ি স্টার্ট করার পরে সাইরেন আওয়াজটা কিছুটা এরকম মনে হয়। হাত দেওয়ার আগে মিনিমাম 1 মিনিট গাড়িটা ফুল স্টার্টে রাখতে হবে, কারণ এত বড় ইঞ্জিন রানিং হতে একটু টাইম লাগে। যাদের ইঞ্জিন অয়েল যেটা আছে পুরো ইঞ্জিনের মধ্যে চলে আসে, তারপরে গিয়ে এক্সিলারেটরে হাত দিতে হবে এবং যেতে হবে। তো কালকে গেছিলাম নামখানা পাতিমোনা থেকে এসে আমার এখন তেল এই ঠেকেছে, যেখানে ফুল ট্যাঙ্ক ছিল। তো এখন আবার যাব আমরা পাম্পে, এবং অটো কাটে আমরা তেল মারবো, মানে অটো কাট করেই তেলটা মারবো আর কি। তো দেখা যাক কতটা কি তেল হয়। তো এই টোটাল আমার কিলোমিটার চলেছে,
আর কালকে যখন দেখি তখন 7070 কিলোমিটার চলা, প্রায় প্রায় 110 কিলোমিটার মতো চলেছে গাড়ি, যেখানে আমার তেল এক্ষুনি মারলাম 304 টাকার। তো 304 টাকার তেলে আমার কত কিলোমিটার চলে সেটা হিসাব করব, করে দেন বলে দেবো। প্রথমত যদি বলি, গাড়িটা চলেছে কালকের থেকে 90 কিলোমিটার, আর তেল আমি মেরেছি 305 টাকার। মানে প্রথমে আমি অটোক্যাডে ফিউল আপ করি, নেক্সট আজকে যখন আবার ফিউল আপ করলাম তখন অটোক্যাডে মারলাম 305 টাকার তেল গেছে, মানে 305 টাকার আমার তেল পুড়েছে। যেখানে আমি যদি ক্যালকুলেটর মারি তাহলে আমি ফিউল মেরেছিলাম পাওয়ারের লিটার চলছে 113 টাকা করে পার লিটার, আর 305 টাকা মানে 2.64 এরকম কিছু একটা লিটার তেল পুড়েছে। যেখানে যদি কনভার্ট করে দেয় তাহলে 33-34 করে মাইলেজ দিচ্ছে, 33 পয়েন্ট সামথিং কিছু মাইলেজ দিচ্ছে। তো তোমরা 33ই ধরতে পারো। আর গাড়ি চলেছে আমার 7000 কিলোমিটার। 7000 কিলোমিটারের এগেনস্টে আমার প্রায় প্রায় সার্ভিসিং হয়েছে 3টে সার্ভিসিং, আর 3টে সার্ভিসিংয়ে 7000 চলার পরে বলছে যে 10,000 কিলোমিটার যখন চলে যাবে তখন কিন্তু মাইলেজটা আরও অনেকটা বেশি বেড়ে যাবে। আরও অনেকটা বেড়ে যাবে বলতে প্রায় প্রায় তোমরা ধরতে পারো যে 33-34 যেটা হচ্ছে ওটা কিন্তু 36-37-এও উঠে যাবে। কারণ গাড়িটা যখন ফার্স্ট নেই তখন কিন্তু মাইলেজ আরও অনেক কম দিচ্ছিল। মাইলেজ আরও অনেক কম বলতে তোমরা ভাবতে পারো যে প্রায় প্রায় 24-25 করে মাইলেজও দেয়নি। যখন আমরা 500 কিলোমিটার যখন চালাই, 500 কিলোমিটার যখন চালাই তখন কিন্তু 24-25 করে মাইলেজ দিচ্ছিল। ফার্স্ট সার্ভিসিংয়ের পর আরও বেড়ে যায়, সেকেন্ড সার্ভিসিংয়ের পর আরও বেড়ে যায়, থার্ড সার্ভিসিংয়ের পর আরও বেড়ে গেছে, অ্যান্ড নেক্সট ফোর্থ সার্ভিসিং আছে 10,000 কিলোমিটারে। আর 10,000 কিলোমিটারে কিন্তু আরও বেড়ে যাবে, যখন সার্ভিসিং হয়ে যাবে তখন 36-37 করে মাইলেজ দেবে। আর তোমরা যদি আরও ডিটেলসে কিছু জানতে চাও হান্টারের সম্বন্ধে কমেন্ট করে জানিও, আমি নেক্সট ভিডিও আবার আনবো। কিন্তু হ্যাঁ, বসের যে সাউন্ডটা আছে সিটি টাইপের জন্য সব থেকে ভালো। যারা এনফিল্ড নিয়ে ভাবছো কিন্তু আমার মতো শর্ট হাইট ভাবছো ভাই কী করে হ্যান্ডেলিং করবো, গাড়িতে একবার বসে গেলে হ্যান্ডেলিংয়ে কোনো প্রবলেম নেই। পোস্টারটা খুব ভালো। হ্যাঁ, রিস্টের মধ্যে একটু প্রেসার পড়ে ঠিকই, কিন্তু হ্যান্ডেলবারটা একটু উঁচু করে নিলে তোমাদের কোনো অসুবিধা হবে না। আমি মনে করবো ক্লাসিকের থেকে এটা অনেক বেশি বেটার, কারণ সব থেকে ভালো জিনিস যেটা এখানে প্লাস্টিক দিয়েছে। প্লাস্টিক অনেকের পছন্দ নয়, কিন্তু আমি বলবো বস তোমরা নিজেরা একবার লক্ষ্য করে দেখো, যাদের ক্লাসিক আছে এই জায়গাটাতে কিন্তু ফেটে যায়, ময়লা জল উঠে উঠে, চাকার যে জল উঠে উঠে কিন্তু নষ্ট হয়ে যায়। কারণ ওটা তো লোহার, আর লোহা তো জং পড়ে কিন্তু নষ্ট হয়ে যায়। তো অনেকে মনে করে এটা কনস, আমি মনে করি না, প্লাস্টিকটা দেওয়ার জন্য অনেক বেশি বেটার হয়েছে। তো তোমাদের কি মনে হয় সেটা অবশ্যই করে কমেন্ট করে জানিও। হান্টার কেমন লাগে সেটাও অবশ্যই করে কমেন্ট করে জানিও। আজকের মতো ভিডিও এতটুকুই। তো টাটা, বাই বাই, সবাইকে ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।